ইটাহার বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেন হুডখোলা গাড়িতে চেপে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বাইক র্যালির মাধ্যমে ভোট প্রচার করলেন শুক্রবার। ইটাহারের পতিরাজপুর, দুর্গাপুর সহ বেশ কিছু গ্রামে গিয়ে দিন ভোটের প্রচার করেছেন তিনি। 5 নম্বর পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় শুক্রবার থেকে শুরু হল হোম ভোটিং। বুথে গিয়ে ভোট দিতে পারবে না এমন বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছে পোলিং অফিসার, সাথে রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী, রয়েছে বিএলওরাও। ব্লক প্রশাসন সূত্রে খবর, শুক্রবার থেকে 3 দিন অর্থাৎ 19 তারিখ পর্যন্ত হোম ভোটিং চলবে। এদিন মোট 22টি টিম 205 পশ্চিম বিধানসভায় ভোট প্রক্রিয়াতে অংশ নিয়েছে। চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাজুল আরফিন আজাদের সমর্থনে আয়োজিত হলো বাইক মিছিল। চাকুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এই বাইক মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বাইক মিছিল এগিয়ে চলে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার হবিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অমল কিসকু শুক্রবার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সোলাইডাঙ্গা গ্রাম সহ একাধিক আদিবাসী অধ্যুষিত এলাকায় নির্বাচনী প্রচার করলেন। এদিন দলীয় নেতা কর্মীদের নিয়ে কখনো হুডখোলা গাড়িতে চেপে, আবার কখনো পায়ে হেঁটে মানুষের সঙ্গে কথা বলেন। তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার জন্য প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা দাবি দেওয়া শোনেন তিনি। নির্বাচন দোরগোড়ায় প্রচারে খামতি নেই প্রার্থীদের। শুক্রবার নিজের বিধানসভায় বিভিন্ন এলাকায় প্রচার করলেন মালদার হবিবপুরে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু। এদিন মদনাবতী, কৃপাদহ, হবিবপুর, পাকুয়াহাট সহ বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন তিনি। শোনেন এলাকাবাসীদের নানান সমস্যার কথা, দিয়েছেন সমাধানের প্রতিশ্রুতি। শুক্রবার মালদায় ভোট প্রচার এলেন তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এদিন তিনি মালদা জেলার গাজল বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে নির্বাচনী জনসভা করেছেন গাজল ব্লকের মাজরা অঞ্চলে বলরামপুর ফুটবল ময়দানে। হেলিকপ্টারে চেপে গাজল হাই স্কুল মাঠে পৌঁছন তিনি। সেখানে অভিনেতা দেবকে স্বাগত জানিয়েছেন গাজল বিধানসভা তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস সহ গাজল ব্লক তৃণমূল নেতৃত্ব। পূর্ব মেদিনীপুরে ময়না ব্লকের অন্তর্গত শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত এলাকার 412 ভোটারের মধ্যে শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতে 31 নম্বর পার্টি 323 জনের নাম বাদ গিয়েছে। এই কারণে শুক্রবার বিকেলে ময়না শ্রীকণ্ঠায় বিক্ষোভ দেখালো নাম বাদ যাওয়া বিক্ষুব্ধ ভোটারেরা। শুক্রবার বিকেলে প্রায় 1 ঘন্টা ধরে বিক্ষোভ দেখান তারা। ভোটার লিস্টে নাম বাদ যাওয়ায় বিক্ষোভরত ভোটারদের পাশে দাঁড়িয়েছেন ময়না বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডল। শুক্রবার পূর্ব মেদিনীপুরে কোলাঘাট ব্লকের অন্তর্গত সিদ্ধায় পূর্ব পাঁশকুড়া বিধানসভা বিজেপি প্রার্থী সুব্রত মাইতির সমর্থনে জনসভা আয়োজিত হলো। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রথম থেকে আক্রমণাত্মক ছিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, এবারে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত।